গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি মনীষ কিচেনে রান্না করতে। দেখো নতুন ব্লগ নিয়ে আজকে আমি বানাচ্ছি রসমালাই। দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আজকে বানাচ্ছি রসমালাই। তার জন্য নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ আর এই যে রসগোল্লা। আরও কিছুটা দুধ ঘন করে রাখা আছে। দুধ ঘন করে রাখা আছে, এই যে এখানেও রাখা আছে। দুধটা আসলে ছিল আমাদের কালকে, তো ওটা খুব ঘন করে রেখে দিয়েছি। তাই এইটুকুনি দুধে তো হবে না, তাই জন্য আরও নিয়ে এসেছি 2 প্যাকেট দুধ আর এই রসগোল্লা। আজকে রসমালাই হবে। চলো দেখতে থাকো কেমন হচ্ছে। এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দুধটা ঘন হতে দেবো। দুধটা ঘন হতে দেব। ঘন হলে পরে তারপরে হবে। এই যে আরেকটা প্যাকেট, 2 প্যাকেট দুধ বললাম। এই 2 প্যাকেট দুধ এখন ঘন হবে। ঘন হোক, এটা প্রায় হাফের মতো হবে, তবে গেলে ঘন হবে। কটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে সুন্দর গন্ধ হবে। কটা এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি। এই যে এবারে দুধটা অনেক ঘন হয়ে গেছে, এবার রসগোল্লাগুলো দিয়ে দিলাম। পরপর অনেকগুলো রসগোল্লা দিয়ে দিয়েছি। লাস্টেরটাই দেখালাম, অনেকগুলো রসগোল্লা দিয়ে দিয়েছি একদম। এখন এটা সিমে রেখে দিচ্ছি আরও ঘন হওয়ার জন্য। খুব ঘন হয়ে গেছে, একদম সরে ভর্তি হয়ে গেছে। হতে থাক। রসমালাই একদম ডান, পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম, রসমালাই নামিয়ে দিলাম। এই যে নামিয়ে দিচ্ছি রসমালাইটা। পুরো ঘন হয়ে সরে ভর্তি হয়ে গেছে, যেরকম দোকানে হয় ঠিক সেরকম হয়েছে। এই যে একদম ডান। এবার আমি সেটা নিয়ে ঠান্ডা করব, দিয়ে ফ্রিজে রাখবো। আশা করি আমার রসমালাই তোমাদের ভালোই লেগেছে। খেতে তো দুর্দান্ত হয়েছে, আমরা সবাই খেয়েছি, ভীষণ ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। আর মিষ্টিটা বেশ কম দেবে, আর মিষ্টিটা কম দিলে আরও বেশি ভালো লাগবে। এখন তো মিষ্টি বেশি সবাই খায় না, এত দুধের প্রোডাক্ট একটু মিষ্টি কম দিলেই বেশি ভালো হয়। আর তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে প্লিজ। আর তোমরা সবাই দেখো কিন্তু ফলো করো না। প্রচুর ভিউয়ার্স, কিন্তু ফলো তোমরা করো না। প্লিজ তোমরা ফলো করে দেবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।